আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال عليه الصلاة والسلام: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة الرسول. وقال تعالى في شان حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. সম্মানিত পবিত্র জুমার দিবসে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুয়াজ্জিন ও মুসল্লিয়ানে ইকরাম, আমরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মাধ্যমে আবারও আপনাদের কাছে সালাম নিবেদন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে মানব রূপে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। শুধুমাত্র আল্লাহ তাআলা যে আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে প্রেরণ করলেন, এতটুকু কথাকে যদি আমরা মনন্তন করতে পারি, মস্তিষ্কে চিন্তার রেশ তুলতে পারি যে আল্লাহ তাআলা মানুষ হিসাবে আমাকে পাঠিয়েছেন, এই কথাটার শুকরিয়া আমার পুরা হায়াত ধরে যদি আমি আল্লাহ তাআলার এই এতটুকু আল্লাহ তাআলা আমাকে যে রহমত করেছেন, মানুষ হিসেবে পাঠিয়েছেন, এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারব না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে যখন একটা ছোট্ট বাচ্চাকে এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা তার বান্দা অথবা বান্দিকে মায়ের গর্ভের ভিতরে
যখন আল্লাহ তাআলা তার মধ্যে রূহ দেন, মায়ের গর্ভের ভিতরের বাচ্চা থাকার যে জরায়ুর যে জায়গাটা রয়েছে, বিজ্ঞানীরা গবেষণা করলেন এই মায়ের গর্ভে বাচ্চা যেখানে জন্ম হয় এই জায়গাটা সর্বোচ্চ 6 ইঞ্চি পরিমাণ লম্বা। কয় ইঞ্চি? 6 ইঞ্চি পরিমাণ লম্বা। মায়ের গর্ভে একটা বাচ্চা যে থাকে এই জায়গাটা 6 ইঞ্চি। কিন্তু বিজ্ঞানীরা মরিয়া হয়ে গেছেন, তারা কম্পিউটারের মাধ্যমে টেকনোলজি ব্যবহার করে তারা মায়ের গর্ভের সেই জায়গাটা রিসার্চ করল যে 6 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ তাআলা একটা আস্ত বড় বাচ্চাকে, 1.5 হাত লম্বা একটা বাচ্চাকে 6 ইঞ্চি জায়গার ভিতরে কেমনে লালিত পালিত করেন 10 মাস ধরে। বিজ্ঞানীরা গবেষণা করলেন, গবেষণার ফলশ্রুতিতে বিজ্ঞানীরা পটে এই কথা আল্লাহর দরবারে স্বীকার করতে বাধ্য হয়েছেন। একটা বাচ্চা যখন মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা পয়দা করেন, 6 ইঞ্চি জায়গা, বাচ্চাটার বয়স যখন 6 মাস হয়ে যায়, বাচ্চাটা 8 থেকে 10 ইঞ্চি পরিমাণ লম্বা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরত দিয়ে মায়ের বুকের কলিজা, মায়ের বুকের কাছে যে কলিজাটা রয়েছে এই কলিজাটা উপর দিকে সরে দিয়ে বাচ্চার থাকার জায়গাটাকে 10 ইঞ্চি পরিমাণ লম্বা করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাচ্চাটা যখন 12 ইঞ্চি পরিমাণ লম্বা হয়, এই 12 ইঞ্চি পরিমাণ লম্বা হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন কুদরত দিয়ে মায়ের কলিজাটা আরো উপর দিকে সরিয়ে দিয়ে বাচ্চার থাকার জায়গাটাকে 12 ইঞ্চি পরিমাণ লম্বা করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ তাআলা না চাইতেই পৃথিবীর কোন টেকনোলজি মায়ের গর্ভের ভিতরের ওই জায়গাটাকে প্রসারিত করতে পারবে না। আল্লাহ তাআলা তার আপন কুদরত দিয়ে তার বান্দা বা বান্দিকে মায়ের গর্ভের ভিতরে লালিত পালিত করতেছেন। 6 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ তাআলা 12 ইঞ্চি, 13 ইঞ্চি, 14 ইঞ্চি, 15 ইঞ্চি পরিমাণ লম্বা একটা বাচ্চাকে মায়ের গর্ভের ভিতরেই লালিত পালিত করে এই পৃথিবীতে পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তো যে আল্লাহ তাআলা এই কার্য দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আবার মানুষ বানিয়েছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন। শুকরিয়াকে আস্তে আদায় করলে হবে না জোরে আদায় করতে হবে? তো আমরা অবনত মস্তকে আল্লাহ তাআলার এই কুদরতের প্রশংসায় এবং মানব রূপে আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এর শুকরিয়া স্বরূপ প্রাণ খুলে একবার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার উপরে দরুদ ও সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ দাওয়া ইনস্টিটিউট থেকে আজকে খুতবার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে আরকানুল ঈমান। প্রথম পর্ব আজকে ঈমান, ঈমানের ভিত্তি। আমরা যে একজন আরেকজনকে বলি যে আমি ঈমানদার, তোমার চেয়ে আমার ঈমান ভালো আছে, এই কথাগুলো পরস্পর আমরা আলাপচারিতা করি, কিন্তু ঈমান কি জিনিস, কিসের কিসের উপরে ঈমান আনতে হবে, এই ব্যাপারে একটি সিরিজ আলোচনা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে প্রথম পর্বে আমরা ঈমান বিল কিতাব, ঈমান বিল কুতুব, আল্লাহ তাআলার কিতাব সমূহ অর্থাৎ কোরআনে কারীম, ঈমান বিল কোরআন, কোরআনের উপরে ঈমান আনার গুরুত্ব সম্পর্কে আজকে আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়াতে বলা এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মানুষের উদ্দেশ্যে একটা আয়াতে কারিমা দিয়ে জানিয়ে দিলেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী নাজিল করেছি, যে কিতাব দিয়েছি, যে কোরআন পাঠিয়ে দিয়েছি, এই কোরআনের উপরে তোমরা সবাই ঈমান আনয়ন করো।
নির্দেশনা কার? আল্লাহর নির্দেশনা। কার নির্দেশনা? আল্লাহর নির্দেশনা। কথা বলবেন। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে, যে কোরআন দেওয়া হয়েছে, এই কোরআনের উপরে তোমরা ঈমান আনয়ন করো। সুতরাং কোরআনের উপর ঈমান আনয়ন করা ফরজ না সুন্নত? ফরজ। কি জোরে বলেন, কি ফরজ? তো কোরআন এর উপরে ঈমান আনা ফরজ কেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও জানিয়ে দিলেন, ওয়ানাজ্জালনাহু আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়ানাজ্জালনাহু আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, কোরআনের উপরে ঈমান এই জন্য আনয়ন করবা কেননা এই কোরআনের ভিতরে তুমি মানুষ হিসাবে এই পৃথিবীতে তোমার যাবতীয় কর্ম পদ্ধতি, তোমার চলাফেরা, তোমার বেঁচে থাকা, তোমার খাওয়া, তোমার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, তোমার জীবন চলার জন্য যত নীতির প্রয়োজন, কুল্লি শাইইন, সব কিছু আমি আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছি। সুতরাং এই কোরআনের উপরে ঈমান আনয়ন করেন। এই কোরআন পড়ে পড়ে নিজের জীবন গঠন করার জন্য আমি তোমাকে নির্দেশ দান করলাম। কোরআনের উপরে ঈমান আনতে হবে এই জন্য যে আল্লাহ তাআলা মানব জীবন চলার জন্য যত বিধিবিধানের প্রয়োজন সবটা দিয়ে কোরআনকে সেট করে দিয়েছেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ আনজালনা ইলাইকাল কিতাবা ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। লাকাদ আনজালনা ইলাইকাল কিতাবা ফীহি যিকরুকুম, যে অবশ্যই আমি আপনার উপরে একটা কিতাব অবতীর্ণ করেছি, ফীহি যিকরুকুম, যাতে রয়েছে তোমাদের আলোচনা। তোমাদের উপরে রাসূলের মাধ্যমে একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি। এই কিতাবে কার আলোচনা? তোমাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। ফীহি যিকরুকুম, তোমরা কি এই কথাটা বুঝতে পারো না? আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি বোঝো না এখনো যে কোরআন? কেননা এই পৃথিবীর জমিনকে যদি আমরা পরিচ্ছন্ন পদ্ধতিতে পৃথিবীর জমিনে শাসন ব্যবস্থা কায়েম করতে চাই, তাহলে আমাদের হাতে নিতে হবে, কি বলেন? কি হাতে নিয়ে শাসন করতে হবে? কোরআন হাতে নিয়ে শাসন করতে হবে। কেননা এই পৃথিবীতে শান্তি স্থাপন করার জন্য, কার্ল মার্কস, ডারউইন, মাও সেতু, কোপার্নিকাস, কেপলার সকলেই প্রাণান্তক প্রচেষ্টা চালিয়েছে। তাদের নিজস্ব মন মস্তিষ্ক বশত জ্ঞান দিয়ে তারা এই পৃথিবীর জমিনে শাসন ব্যবস্থা কায়েম করে শান্তি স্থাপন করতে চেয়েছে। তাদের দেওয়া মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই পৃথিবীর 1 ইঞ্চি জমিনের উপরেও তারা শান্তি স্থাপন করতে পারে নাই। পেরেছে? পারে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, স্বাধীনতা অর্জন করার পরে 1972 সনে 34 জন সদস্যের একটা টিম ডক্টর কামালের নেতৃত্বে 3 দিন 72 ঘন্টা গবেষণা চালিয়ে একটা বিধিবিধান, একটা সংবিধান, একটা কনস্টিটিউশন তারা রচনা করেছে। 72-এর সেই সংবিধান দিয়ে বাংলার মানুষের ঠুনকো কোনো বিষয়ে কল্যাণ হয়েছে, এই কথা কেউ প্রমাণ দেখাতে পারবে? পারবে। কেননা 72-এর সংবিধান দিয়ে সমাজের মধ্যে শান্তি স্থাপন করা যায় না। শান্তি আসতে পারে কেবলমাত্র আল্লাহ তাআলার কোরআন দিয়ে। আল্লাহর কোরআন মেধি রেখে এই পৃথিবীর 1 ইঞ্চি জমিনে কেউ শান্তি স্থাপন করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহি। ঈমান আনো সেই জিনিসের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে সত্য সহকারে। আর এই কোরআন কেন নাজিল করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইব্রাহিম 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ও পৃথিবীর মানুষেরা শোনো, শোনো শোনো, কোরআন আমি এই জন্য নাজিল করে দিয়েছি যাতে করে এই কোরআন দিয়ে আপনি একটা জাতিকে, একটা দেশের মানুষকে, একটা জনগোষ্ঠীকে, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে এই কোরআন দিয়ে
আলোর পথে পরিচালিত করতে পারেন, অন্ধকারের ভিতর থেকে, অন্ধকার থেকে টেনে টেনে বের করে আলোর পথে তাদেরকে পরিচালিত করতে পারবেন। এই জন্য আমি আপনার উপরে এই কোরআন নাজিল করে দিয়েছি। তার মানে কোরআন ব্যতি রেখে এই পৃথিবীতে যত প্রকার শান্তি স্থাপনের জন্য নীতি নির্ধারণ করা হয়েছে সবটাই অন্ধকার, সবটাই কলুষিত। একমাত্র কোরআনের আইন ব্যতি রেখে পৃথিবীতে শান্তি স্থাপন করা যাবে না। কেননা দা হোলি কোরআন ইজ দ্য গ্রেটেস্ট, লেটেস্ট অ্যান্ড প্রুভ কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। সর্বযুগ সর্বকালের জ্ঞান বিজ্ঞানের মহা চ্যালেঞ্জ কোরআন গোটা মানুষের জন্য একটা কনস্টিটিউশন, সংবিধান আল্লাহ তাআলা দিয়েছেন। হাযা দুস্তুরুল মিল্লাতুল মুসলিম, এটা হচ্ছে মুসলিম মিল্লাতের জন্য একটা সংবিধান। আমাদের আর আলাদা করে গবেষণা করে কোনো সংবিধান রচনা করতে হবে না। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, কোরআন আমরা সবাই শুনি না? কোরআনের তেলাওয়াত অনেকেই আমরা কোরআন পড়তেও জানি, বাংলা ট্রান্সলেটও করতে জানি। কিন্তু আমরা কি এটা কখনো চিন্তা করেছি কোরআনে কারিমের মূল শ্রোতা, আজকে যারা এখানে উপস্থিত সবাই তো কোরআনের শ্রোতা, না কেউ কোরআনের শ্রোতা নয় এরকম কেউ আসছেন নাকি এখানে? নাই, প্রত্যেককেই কোরআন শোনার জন্য আসছেন, নামাজ আদায় করার জন্য আসছেন। এখন এই কোরআন যারা শোনে, এই কোরআন শোনা শ্রেণী আল্লাহ তাআলা কোরআনে কারিমে 3টা করে দিয়েছেন। 3টা দলের লোক কোরআন শোনে। কয়টা দল? 3টা দলের লোক কোরআনে কারিম শ্রবণ করে। এই কোরআনের শ্রোতা 3 প্রকারের, 3 শ্রেণীর লোক কোরআন শোনে। এর মধ্যে একটা শ্রেণী কেবলমাত্র কোরআন শুনে কোরআন দিয়েই নিজের জীবন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাছাড়া যে 2টা শ্রেণী রয়েছে, এই 2টা শ্রেণী কোরআন শোনার পরে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে দেয়। কোরআন যাতে মানুষ শুনতে না পারে, কোরআন দিয়ে যেন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে না পারে, এর জন্য যত প্রকার তন্ত্র মন্ত্র করা দরকার তারা প্রস্তুত করে ফেলে। এটা ইহুদিদের চক্রান্ত। তো কোরআন যারা শুনতে আসে, এই কোরআনের শ্রোতার 3 প্রকারের। 1 নম্বর শ্রোতা হচ্ছে কাফির, 2 নম্বরের শ্রোতা হচ্ছে মুনাফিক, 3 নম্বরের শ্রোতা হচ্ছে মুমিন। কয়টা শ্রেণী বললাম? কয়টা? 3টা। কাফের, মুনাফিক আর মুমিন। তা আমরা 3 শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে হতে চাই? কোন শ্রেণী দলভুক্ত হতে চাই? মুমিন হতে চাই, মুমিন হতে চাই। তো মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুস্পষ্ট আয়াত নাজিল করে দিয়েছেন সূরাতুল আযহাব। কোন সূরা? সূরা আল আযহাব 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুমিন যারা হবে, কারা মুমিন হবে? মুমিন চিনব কিভাবে? মুমিন চেনার জন্য একটা সিরম আল্লাহ তাআলা কোরআনে কারিম সূরাতুল আযহাবের 36 নম্বর আয়াত নাজিল করে দিয়ে মানুষকে চিনিয়ে দিচ্ছেন যে এই কোয়ালিটিগুলো থাকলে বুঝতে পারবেন যে এরা হচ্ছে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আযহাব 36 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। মুমিন তারাই এই সমাজের ভিতরে মুমিন কোরআন বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, হাদিসকে বিশ্বাস করে, এই রকম শ্রেণী তারাই যারা কোরআনে যা আছে এবং রাসূলের ফয়সালা তাই দিয়ে তারা নিজেদের জীবন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহ তার কোরআনে যা দিয়েছেন এবং রাসূলের ফয়সালা তাই দিয়ে আমাদের ব্যক্তি জীবন চলবে, সমাজ চলবে, রাষ্ট্র ভবন চলবে, গণভবন চলবে, গোটা আন্তর্জাতিক পরিমণ্ডল কোরআন দিয়ে পরিচালিত হবে। এই কথা যারা মেনে নেয় তারাই মুমিন, আর যারা মেনে নিতে পারে না ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যারা মেনে নেয় তারা হচ্ছে মুমিন, আর যারা মেনে নেয় না তারা হচ্ছে ভ্রষ্ট পথের অনুসারী। ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে জাহান্নামের পথে তারা অগ্রসর হয়ে গেছে। একটা শ্রেণী হচ্ছে যারা আল্লাহ তার কোরআনে যা নাজিল করেছেন এবং রাসূলের সিদ্ধান্ত দিয়ে নিজের জীবন চলতে হবে, পরিবার চলতে হবে, সমাজ চলতে হবে, রাষ্ট্র চলতে হবে, এই কথা যারা মেনে নেয় তারাই কেবল মুমিন, আর যারা মেনে নেয় না তারা মুমিন নয়। কোরআন থেকে বলতেছি, সূরা আযহাব 36 নম্বর আয়াত। এখন এই কোরআনের শ্রোতা আমরা বললাম
বললাম 3 প্রকারের। তাহলে মুমিন কারা আমরা বুঝতে পারলাম। মুমিন কোরআন শুনলে পরে কি হয় এই আলোচনা আমরা এখানে রাখবো ইনশাআল্লাহ সুযোগ পেলে। কোরআনের 1 নম্বর শ্রোতা হচ্ছে কাফের। আল্লাহর নবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন তখন একদল কাফের আল্লাহর নবীর ঘর ঘিরে কোরআনে কারীম শুনতে আসছে। মক্কার লিডার পার্সন লোক যারা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা আল্লাহর নবী মা আমেনার গৃহে পবিত্র মক্কা নগরীতে গভীর রাত্রে মন্ত্রমুগ্ধের মতো কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন সুরেলা কণ্ঠে। আল্লাহ তাআলা তাকে যেই কণ্ঠ দিয়েছেন এই কণ্ঠ দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করছেন। এই কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য একদল কাফের আল্লাহ নবীর চতুর্দিকে, ঘরের চতুর্দিকে বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে পড়েছে। কান লেগে দিয়ে তারা মন্ত্রমুগ্ধের মতো প্রাণ দিয়ে অন্তর দিয়ে কোরআন শুনতেছে। কোরআন শুনতে শুনতে রাত্রি যখন শেষ হয়ে গেছে, ফজরের আজানের ধ্বনি তাদের কর্ণকুহুরের মধ্যে প্রবেশ করেছে, তখন তারা বলতেছে আর তো থাকা যায় না, মানুষই দেখতে পারবে। এজন্য তারা বাড়ির দিকে রওনা করেছে। অন্ধকারের ভিতরে একে আরেকজনের সাথে ধাক্কাধাক্কি লেগে গিয়েছে। আবু জেহেল গর্জে উঠে বলতেছে কে এটা? উতবা বলতেছেন আমি উতবা। কোথায় আসছিলে? যে আপনি যে জায়গায় আসছিলেন ওই জায়গায় আমিও আসছি। কোথায়? যে মুহাম্মদ এর ঘরের কর্নারে দাঁড়িয়েছিলাম কোরআন শোনার জন্য। এটা একটা রাতের ঘটনা। বলছে আজকে আমার হাতে শপথ করো, এই কোরআন শুনতে যদি আমরাই আসি তাহলে মক্কার লোক সবাই তো ঈমান আনবে, কোরআনের ছায়াতলে তারা সারিবদ্ধ হবে, আমাদের কথা যদি তারা শুনতে পায়। সুতরাং শপথ করো এই কথা কারো কাছে বর্ণনা করবা না, আর আগামীকাল থেকে কেউ আর কোরআন শুনতেও আসবা না। তারা শপথ করলো। মক্কার 3 সরকার প্রধান লিডার আবু জেহেলের সাথে হাতে হাত রেখে শপথ করলো যে তারা আর মুহাম্মাদের কোরআন শুনতে আসবে না। পরের দিন রাত্রি যখন গভীর হলো, আগের দিনের মতো উতবা চিন্তা করতে লাগলো যে নেতা আমাদের আবু জেহেল, তিনি শপথ করিয়েছেন, তিনি তো আসতে পারেন না। সাইবা, সেও একটু বয়োজ্যেষ্ঠ মানুষ, সে মনে হয় ঘুমিয়ে পড়েছেন। আমি যাই, আমি গিয়ে আল্লাহর নবীর কাছ থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আসি। এইভাবে আবু জেহেল চিন্তা করলো তারা আমার হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছে, তারা তো ভয়ে আসবে না, আমি যাই, একাই যাই। এইরকম করে সবাই মনের মধ্যে কল্পনা জল্পনা করে পরের রাতও এসে হাজির আল্লাহর নবীর চতুর্দিকে কোরআন শোনার জন্য তারা বসে গিয়েছে। এক পর্যায়ে রাত্রি শেষের দিকে আগের দিনের মতো ঘটনা আবার ঘটে গেছে। আবু জেহেল গর্জে উঠে বলে উতবা, গতকাল আমার হাতে হাত রেখে শপথ করলে যে মুহাম্মাদের কোরআন শুনতে আসবা না, আজকে কেন আসছো? যে আপনিও তো শপথ গ্রহণ করতেছিলেন, সব জায়গায় নেতামি চলে না, আপনি কেন আসছেন? আপনি শপথ ভাঙলেন কেন? তারা সিদ্ধান্ত নিল যে এইরকম যদি আমরাই করি, কোরআনের প্রেমে, কোরআনের উপরে আমরাই যদি ঈমান আনি, কোরআনের উপর প্রেমে আমরাই যদি পড়ি, তাহলে সমাজের নেতৃত্ব আমরা নেতৃত্ব দিতে পারবো না, আমাদের নেতৃত্ব আর কেউ মেনে নেবে না। সুতরাং কি করতে হবে? তারা দারুণ নদোয়ায় বৈঠক বসাইল। বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো কোরআনে কারীম সূরা ফুসিলাত, অন্য আর একটা নাম হচ্ছে হামিম সাজদা, এর 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা তাদের কথাটা কোট করে দিয়েছেন। তারা ওই দিন আল্লাহর নবীর বিরুদ্ধে কোরআন যাতে মানুষ শুনতে না পারে তার জন্য যে আইন পাশ করেছে, এই আইনটা আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা ফুসিলাতের 26 নম্বর আয়াতে কারিমায় বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা যে সিদ্ধান্ত নিয়েছে, কাফেররা যে কথা বলেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কখনোই কোরআন শুনবা না, ওয়ালগাউ ফীহি, আর যেই জায়গাতে কোরআনের আলোচনা হবে, কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার আন্দোলন যেই জায়গাতে থাকবে, ওই জায়গায় তোমরা নিজেরাই হট্টগোল করবা, হাততালি দিবা, ফটকা ফুটাবা, শোরগোল করবা, হট্টগোল করবা, যাতে কোরআনের মেসেজ মানুষের দ্বার প্রান্তে পৌঁছতে না পারে, কোরআনের আওয়াজ যেন
মানুষের ঘরে ঘরে পৌঁছতে না পারেন, তার জন্য যত রকমের প্রচেষ্টা চালানো দরকার তোমরা তাই করবা। কোরআন এর বিরুদ্ধে আবু জেহেল যেমনি সিদ্ধান্ত গ্রহণ করেছিল, আজকের এই নব্য আবু জেহেলরা কোরআনের বিরুদ্ধে, কোরআন শোনার যাতে মানুষ শুনতে না পারে, কোরআন যাতে বাংলার জমিনে কায়েম হতে না পারে, তার জন্য বিভিন্ন ধরনের পায়তারা এখনো পর্যন্ত সমাজে চালাচ্ছে না চালাচ্ছে না? চালাচ্ছে। তাহলে এই আয়াত থেকে ফতোয়া কি দেওয়া যায়? ফতোয়া এটাই দেওয়া যায় যে আবু জেহেলরা যেমন কোরআনের বিরুদ্ধাচরণ করেছিল, আজকের সমাজে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারাও আবু জেহেলের গোষ্ঠী, তারা আবু জেহেলের নাতিপুতি। আবু জেহেল না থাকলেও তারা আবু জেহেলের গোষ্ঠী। তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কাফের বলে ঘোষণা দিয়েছেন। কি বলে ঘোষণা দিয়েছেন? কাফের বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং কোরআন ছাড়া এই পৃথিবীর জমিনে শান্তি স্থাপন করা যাবে না, সম্ভব নয়, কেউ করতে পারে নাই। পৃথিবীর মহাবিজ্ঞানীরা মানুষের মাঝে শান্তি স্থাপন করার জন্য অসংখ্য নীতি নির্ধারণ করেছে, তাদের নীতি দিয়ে 1 ইঞ্চি জমিনের উপরেও শান্তি স্থাপন হয় নাই। শান্তি আসতে পারে কেবলমাত্র পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণের মাধ্যমে। কিভাবে ইসলামকে পূর্ণাঙ্গ অনুসরণ করা যায়? কোরআনে কারিমকে বুকে ধারণ করে, কোরআনে কারিমের রঙে জীবনকে রঙিন করে সাজিয়ে সামনের দিকে যদি আমরা বেগবান হই, আর এই কোরআনকে যদি আমরা পার্লামেন্টে পৌঁছাতে পারি, সেখান থেকে আইন পাশ করলে পরে নামাজের দাওয়াত আর মানুষকে দেওয়া লাগবে না। লাগবে নাকি? চুরি বন্ধ হতে বাধ্য হবে, জেনাবে বিচার বন্ধ হতে বাধ্য হবে। কোরআনের আইন যদি পার্লামেন্ট থেকে পাশ করা হয়, যে আইন আল্লাহ তাআলা দিয়েছেন, আর আমরা কোরআনের পক্ষের শক্তিকে যদি পার্লামেন্টে পৌঁছে দিতে পারি, সেখান থেকে যখন আইন বিল পাশ করা হবে যে ধর্ষণের ব্যাপারে কেউ যদি বিবাহিত ব্যক্তি ধর্ষণ করে অন্য কাউকে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, এই আইন যখন সংসদ থেকে পাশ করা হবে, তখন ছোট্ট বাচ্চা ও নারীদের আর নারী বেপরদা হয়ে চললেও পরে কোন নারীকে ধর্ষণ করার একজন ধর্ষক বাংলার জমিনে পাওয়া যাবে না। আপনারা জানেন আমাদের কাছে একটা চিঠি এসেছে, চিঠির যে রহস্য আজকে প্রণয়ন করা হয়েছে, বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য ইহুদিদের দালাল, ইহুদিদের ষড়যন্ত্রে, খ্রিস্টানদের চক্রান্তে, মানে পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান, মুসলমানেরা ইসকনে যোগ দিয়েছে। হিন্দুদের থেকে ইসকন নামে একটা সংগঠন তৈরি করা হয়েছে, শুনেছেন আপনারা? ইসকন এটা আলাদা একটা সংগঠন। এই সংগঠনের গাজীপুর কালিয়াকৈরে কৌশলে 13 বছর বয়সী মুসলিম মাদ্রাসা শিশুকে ইসকন সদস্য হিন্দু যুবক সঞ্চিত বর্মন ও তার শালক লোকনাথ চন্দ্র দাসের সহযোগিতায় লোকনাথের ভাগিনা জয়কুমার দাস মেয়েটিকে কৌশলে অপহরণ করে লোকনাথের ভাড়া বাসায় নিয়ে যায় এবং জোরপূর্বক লাগাতার 3 দিন ধর্ষণ করে 13 বছর বয়সী একজন মুসলিম মেয়েকে। ইসকন নামে একটা সংগঠন বাংলাদেশের সব জায়গাতে তারা তাদের কর্মী নির্ধারণ করতেছে, আর আমরা সমাজের মধ্যে বসে আঙ্গুল চুষতেছি যে কি হচ্ছে আমাদের সমাজে, একটু চোখ মিলে তাকাতেও আমরা জানি না। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতে আমাদেরকে নাজাত দিবেন কিভাবে? নাজাতের আশা করতে পারি? আমি শুধু নিজের জন্য ইয়ারফসি করতেছি, সমাজ নিয়ে চিন্তা নাই, আমার পরিবার নিয়ে চিন্তা নাই, আমার কলিজার টুকরো সন্তান আজ বাংলার জমিনে নিরাপদ নয়, স্কুলে গেছে নিরাপদ নয়, বাড়ি ফিরবে কিনা আমি সন্দিহান হয়ে থাকি। তাহলে এমন এক বাংলাদেশে আপনি আমি কিভাবে বসবাস করতে পারবো? 13 বছরের শিশু যেখানে নিরাপদ নয়, এর বিরুদ্ধে আজকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে জলঢাকা 0 পয়েন্ট মোড়ে বাদ আসর। কখন? বাদ আসর। প্রত্যেকটা মসজিদে এই রকমের চিঠি পাঠানো হয়েছে। যারা প্রজ্ঞাবান মুসলিম রয়েছেন প্রত্যেককে এই মানববন্ধনে যাওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। কেননা আপনার যদি 1 বিন্দু পরিমাণ ঈমান থেকে থাকে, আর এই ঈমানের কারণেই আল্লাহ তাআলা আপনাকে নাজাত দেবেন। লা ইয়াদখুলুন নারা মিসকালা হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান, কারো অন্তরে যদি 1 জাররা পরিমাণ ঈমান নামক কোনো জিনিস থেকে থাকে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেবেন না। জাহান্নামে না দিলে কোথায় দেবেন? কোথায় দেবেন? জোরে বলেন, কোথায় দেবেন? জান্নাতে দেবেন।
আর ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা মিসকালা হাববাতিন মিন খারদালিন মিনাল কিবার, কারো অন্তরে যদি এক চাররা পরিমাণ অহংকার থাকে, অহমিকা থাকে, যে কার কি হয়েছে হোক আমি একাই নিরাপদ, এই কথা যে মনের মধ্যে আনায়ন করবে, ধারণ করবে, আল্লাহর নবী স্বীকৃতি দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা মিসকালা হাববাতিন মিন খারদালিন মিনাল কিবার। ওই ছোটটুকু অহমিকা থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। নাউজুবিল্লাহ বারিক যাবেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশকে একটি শস্য শ্যামল, সুন্দর, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা সুস্থ বিচার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ সাজানোর স্বপ্ন নিয়ে যদি কাজ করতে পারি, হাতে হাত রেখে দলভুক্ত হতে পারি, সবাই সম্মিলিত প্রয়াসে একই সুরে একই কণ্ঠে কথা বলতে পারি, তো বাংলার জমিন থেকে এই সমস্ত অত্যাচার, অনিয়ম, দুঃশাসনের রাজনীতি বাংলার জমিন থেকে আটলান্টিক মহাসাগরের অতল গহীনে তলিয়ে যেতে বাধ্য হবে। সুতরাং আজ সুযোগ এসেছে সোচ্চার হওয়া, আজ সুযোগ এসেছে কোরআন ধারণ করে। আল্লাহর নবী বলেছেন আল জিহাদু মাজি ইলা ইয়াউমিল কিয়ামা, এই পৃথিবীতে আবু জেহেল থাকবে না, আবু লাহাব থাকবে না, উতবা থাকবে না, সাইবা থাকবে না, ইসলামের শ্রেষ্ঠ দুশমনেরা বেঁচে থাকবে না, কিন্তু তাদের নাতিপুতনিরা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। সুতরাং আল জিহাদু মাজি ইলা ইয়াউমিল কিয়ামা, তাদের বিরুদ্ধে একটা জনগোষ্ঠীকে একতাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে কিয়ামত পর্যন্ত। যদি তারা লড়াইয়ের ময়দানে শরীক হতে না পারে, আল্লাহ তাআলা তাদের দ্বারায় মুসলমানদেরকে মারবেন এবং মুসলিম যখন পৃথিবী থেকে নিধন হয়ে যাবে, কোনো একজন মুসলিম আর পৃথিবীতে অবশিষ্ট থাকবে না, সেদিনই আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন। সুতরাং কিয়ামত যেহেতু হচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে মুসলিম এবং ইমানদার এখনো পর্যন্ত আমাদের সমাজে আছে, যার কারণে তো আল্লাহ তাআলা কিয়ামত দিচ্ছেন না। কিয়ামত হবে কখন? যখন আল্লাহর নাম নেওয়ার একজন লোক থাকবে না, তখন কিয়ামত হবে। সুতরাং আজকে ইসলামের বিরুদ্ধে এবং গণধর্ষণের বিরুদ্ধে, অপহরণের বিরুদ্ধে যে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে 0 পয়েন্ট মোড়ে, আপনাদের জলঢাকা 0 পয়েন্ট মোড়ে, এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা সবাই? কারা কারা অংশগ্রহণ করবেন আল্লাহকে হাত তুলে দেখান। রব্বুল আলামিন সকলকে কবুল করুন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করলাম, আলোচনার মূল বিষয়টা ছিল আরকানুল ঈমান। এর প্রথম পর্বে আমরা ঈমান বিল কোরআন, কোরআনের উপরে ঈমান নিয়ে আলোচনা করলাম ছোট্ট অল্প পরিসরে। পরবর্তী জুমাতে ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দিন যেহেতু ছোট হয়ে গিয়েছে, আমাদের পক্ষ থেকে একজন মুরব্বী একটা সুন্দর বার্তা দিয়েছেন, যেহেতু এখন বর্তমান শীত সিজন আসতেছে, নাকি শীতের সিজনে দিন একটু ছোট হয়ে যায়, খাটো হয়ে যায়, অল্প সময় আমরা পাই, তো আমাদের নামাজ যাতে আমরা নির্দিষ্ট টাইমে এখানে শুরু করতে পারি, এজন্য সকলকে একাগ্র চিত্তে একমত হয়ে নির্দিষ্ট টাইমে মসজিদে আসতে হবে। জুমার দিনে আপনারা আজান শোনার সাথে সাথেই রওনা দেবেন, তার আগেই প্রস্তুতি নেবেন। যদি কোনো ব্যক্তি জুমার দিনে জুমার সালাত প্রথম কাতারে আদায় করার নিয়াত করে বাড়ির থেকে এক পা ফেলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের সগীরা গুনাহ তার মাফ করে দিয়ে দেন, বলছেন প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা নেকি বরাদ্দ করে দিয়ে দেন। সুতরাং আপনি তো জানেন না আপনি কি আমল করেছেন আর কোনটা কবুল হয়েছে, কিন্তু আপনি নিয়াত করলেন, বিশুদ্ধ নিয়াতের কারণে আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ সাজা দান করবেন, তাই আমাদের ময়দানে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সুতরাং আমরা এই বর্তমান সমাজের যে জীর্ণ শীর্ণ অবস্থা, তা পরিবর্তন করার জন্য সকলকে সঠিক ও সুবিন্যস্ত পদ্ধতিতে আজানের পরপরই মসজিদে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আগামী জুমাতে সবাই আগে আসবেন, আমরা নির্দিষ্ট টাইমে খুতবা শেষ করে দেব এবং সালাতের সময় দেব। আল্লাহ তাআলা যেন আমাদের এই আশাকে কবুল করে নেন এবং আমাদেরকে কোরআনের রঙে আমাদের জীবনকে রঙিন করে সাজিয়ে সমাজ থেকে সমস্ত অনিয়ম এবং অবিচারকে মূলোৎপাটিত করে একটি আদর্শিক কোরআনী সমাজ ব্যবস্থা কায়েমের তৌফিক দান করেন। এজন্য সবাই আল্লাহর কাছে ফরিয়াদ জ্ঞাপন করে সকলে আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাগার